মরে গেলে এই মানুষটা কেমন ছিল, ভালো ছিল, 3 বার করে বলবেন। হাদিস মওজুদ আছে। আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুনতুম খায়রু উম্মতি, শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি আমাকে না শুধু, এখানে আপনারা যারা বসে আছেন, আল্লাহর কুদরতি ভাষায় আল্লাহ বলেছেন কুনতুম খায়রু উম্মতি, তোমরা আমরা আপনারা সবাইকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে সেরা, আল্লাহর কুদরতি হাতখানা আমাদের কপালের মধ্যে লাগিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন তো আল্লাহর কুদরতি হাত, এই যে আমরা যারা মুসলমান আছি, নবীর উম্মত আছি, আমাদের কপালের মধ্যে লেগেছে। এক্ষেত্রে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? এক্ষেত্রে আমরা শুকরিয়া আদায় করব না? এই যে খুশি হয়েছি, শুকরিয়া আদায় করব কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মত হওয়ার বদলতে ওনার কুদরতি হাত আমাদের কপালে লাগিয়েছে। সেজন্য আমাদের শ্রেষ্ঠত্ব জান্নাতও থাকবে, দুনিয়াতেও থাকবে। আমাদের শ্রেষ্ঠত্ব এমনকি জাহান্নামের মধ্যে যদি কোনো উম্মত যায়, ওই জাহান্নামের মধ্যে উম্মত মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব ওখানে বৈশ্যগুলো ফুটে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? উম্মত মুহাম্মদ হওয়ার বদলতে আযাব হবে না। আল্লাহ যে চেহারার মধ্যে হাত লাগিয়েছে ওই চেহারা বিকৃত হবে না। কাফের, মুশরিক, বেঈমান জাহান্নামে যখন নিমজ্জিত হবে, তাদের চেহারার অবয়ব পরিবর্তন হয়ে যাবে। কারো হিংস্র প্রাণীর মতো হবে, কারো শূকরের মতো হয়ে যাবে, পশুর মতো চেহারা হয়ে যাবে। কিন্তু আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলার কারণে নবীর উম্মতের চেহারা পরিবর্তন হবে না। জাহান্নামের মধ্যে নবীর উম্মতের চেহারা আলাদা থাকবে, চেহারা মানুষের মতো থাকবে। এমনকি ওই চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত লাগানোর কারণে, উম্মত মুহাম্মদ হওয়ার কারণে জাহান্নামে মুমিনের চেহারার মধ্যে আযাব আসবে না। জোরে বলি না সুবহানাল্লাহ? কোথায় আযাব আসবে না? চেহারাতে। এবং হযরত তালুব 5 বার ইমাম সাহেব আহ্বান করেছে, হাইয়াল আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়াল আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কাজ কর্ম ফেলে দিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলেছে, এসে ঘুমকে ফেলে দিয়ে নামাজে এসে দাঁড়িয়ে গেছেন, সিজদা দিয়েছেন 2 হাতের তালুর মাধ্যমে, হাঁটুর মাধ্যমে সিজদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সিজদা কবুল করেছে, কোন সিজদা 2 রাকাত নামাজ কবুল করলে বান্দাকে তো আল্লাহ জান্নাতে দেবে। তারপর নামাজের মধ্যে ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, সিজদা দেওয়ার কারণে সিজদা হয়তো কবুল হয় নাই। উম্মত মুহাম্মদী হয়ে সিজদা দেওয়ার কারণে ওই হাঁটু, ওই হাতের তালুকে আল্লাহ আগুন দিয়ে, আযাব দিয়ে কষ্ট দেবে না মুমিন মুসলমানকে। বলি না সুবহানাল্লাহ? তাহলে আমাদের মর্যাদা কম না বেশি? আচ্ছা, এই মর্যাদা শুধু আমার না, আপনারও। আমাদের মর্যাদা, এবং আমাদেরকে আল্লাহ তো দিয়েছে, আমাদের জবান আছে না কথা, আমরা তো বড় কথা বলে ফেলি, কথা বলে মানুষের কলিজা ভেদ করে ফেলি। রুহুল বায়ান সহ বাইরের মাইক বন্ধ হলো। অসংখ্য তাফসীরের কিতাব মধ্যে রয়েছে যে মুমিনের জবান কত দামি জানেন? শ্রেষ্ঠ হওয়ার কারণে উম্মতের, আমার নবীর উম্মতের জবান যে কিয়ামতের ময়দান কায়েম হবে, এখানে আমাদের সংখ্যা বেশি থাকবে। ওখানে আমার রসুলের মর্যাদা আল্লাহ বুঝিয়ে দেবে। অন্য নবী আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, অন্য নবী আলাইহিস সালামের উম্মতদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের কাছে নবী দেওয়া হয়েছে, নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, মুসা নবীকে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা মুমিন হও নাই, ঈমানদার হও নাই, কারণ কি? তখন তারা ওখানে বেঈমানগুলো ওখানে নবীদেরকে মিথ্যা বলবে, বলবে যে আমাদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছে নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহর নবীদেরকে আল্লাহ পাকড়া করবেন, জিজ্ঞেস করবেন, এনো তোমাকে 900 বছর 1000 বছর হায়াত দিয়েছি, তোমার উম্মতগুলো কই? গোটা কিয়ামতের মাঠ তো ভরপুর হয়েছে আমার নবী খাতামুল আম্বিয়ার উম্মত দ্বারা। জোরে বলেন না সুবহানাল্লাহ? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ
আমি এদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার ডাকে ঈমান আনে নাই। তখন নূহ আলাইহিস সালামের অভিযোগ, আল্লাহ কি করবেন? এদেরকে জিজ্ঞেস করবেন। এরা বলবে না না, নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয় নাই। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সাক্ষী আছে। বলবে যে সাক্ষী কারা? শেষ জামানার নবীর উম্মত, কিয়ামত পর্যন্ত যারা আসবে আমাদেরকে নূহ আলাইহিস সালাম সাক্ষী হিসাবে উপস্থাপন করবেন আল্লাহর দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পক্ষে সাক্ষী হবেন যে, খুশি হন নাই বোধহয়? নবীর পক্ষে। তখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি সাক্ষী? আমরা বলবো হ্যাঁ। কিভাবে? তখন তারা অস্বীকার করবে, বলবে যে তারা তো নূহ আলাইহিস সালামের যুগে ছিল না, আমাদের নবী আলাইহিস সালামের যুগে তারা ছিল না, তারা সাক্ষী কিভাবে হবে? তখন আমরা বলবো, আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষী, আমাদের জবানের সাক্ষীর গুরুত্ব আছে না নাই? সাক্ষী জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিলে কুনতুম খায়রা উম্মতি, এই মর্যাদাটা হারিয়ে ফেলছি। এই জবানের মর্যাদা আছে, তো ওই সাক্ষীর কারণে অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মতের পক্ষে, নবীর পক্ষে আমাদের জবানের মূল্যায়ন হবে, আমাদের মর্যাদা। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে মুমিনের জবান কত দামি। আল্লাহ রাসূলের সামনে দিয়ে একটা জানাজা গেল, সাহাবায়ে কেরাম প্রশংসা করলেন মৃত ব্যক্তি। আল্লাহ রাসূল বললেন ওয়াজাবা। দেখেন আমাদের জবানের সাক্ষীর গুরুত্ব কতটুকু। আরেকটা জানাজা গেলেন, এরা বললেন মানুষটা ভালো ছিল না, বেনামাজি ছিল, এরকম ছিল এরকম ছিল। আল্লাহ রাসূল তাও বললেন ওয়াজাবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রেফারেন্স দিয়ে আসো, বলতে হলো সময় দরকার, সংক্ষেপে বলছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দিওয়াজাবাদ বলার কারণ কি? আমার নবী বললেন, ও সাহাবীরা, তোমাদের যে শ্রেষ্ঠ জাতি, তোমাদের জবান দিয়ে যাকে তোমরা ভালো বলেছো, আল্লাহ তোমাদের জবানের সাক্ষীর কারণে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মানুষ মরে গেলে এই মানুষটা কেমন ছিল, ভালো ছিল, তিনবার করে বলবেন, হাদিস মওজুদ আছে। তখন দ্বিতীয়বার ওয়াজিবাত বললেন কেন? বলে যে যখন তোমরা ওই মানুষের সমালোচনা করেছো, তার জন্য আল্লাহ তোমাদের জবান এত আল্লাহ দরবারে দামি, সাক্ষী এত দামি, উম্মত হিসাবে ওই জবানের সাক্ষীর কারণে ওই ব্যক্তিকে জাহান্নামী হিসাবে কবুল করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখন মরে গেলে, কালকে আমাদের বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে, একজন ভাই বলতেছে ওনাকে ভালো বলছেন, উনি তো বেনামাজি ছিল। কিরে ভাই, উনি বেনামাজি ছিল জিরি, উনি উত্তম সৎকা পরিবারের জন্য খরচ করেছে, তো মাকে 5 টাকার পান খাওয়াইছে, তো মুরব্বীকে সালাম দিয়েছে, তো জীবনে এমন কোন মানুষ নাই জীবনে একটা ভালো কাজ করে নাই যে। কিরে ভাই, মধু দিয়ে ভালো কাজ করে না? ঈমান আছে কিনা দেখতে হবে। ঈমান নিয়ে যখন মাকে 5 টাকা সনবুট খাওয়াইছে, এটাও ভালো কাজ। কি বলেন? আপনি মাকে জীবনে অনেক কষ্ট করেছেন, মুরব্বীকে একটা সালাম দিয়েছেন, কাউকে এক বেলা ভাত খাওয়াইয়েছেন, 5টা 10 মসজিদ আসছেন, জুমার মধ্যে 10 টাকা মসজিদ দান বসে দিয়েছেন, এগুলো কি কাজ? এই ভালো কাজগুলো যখন সমালোচনা না করে মুমিন মানুষ যখন মারা যায়, মানুষের এই আলোচনাগুলো করেন, তাহলে ওই কারণে আল্লাহ আপনাদের জবানের কারণে মানুষটাকে গুনাহমুক্ত করে জান্নাতি করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা এখন মানুষ মরে গেলে মানুষটা কেমন ছিল, অসংখ্য হাদিস আছে, ইনশাআল্লাহ সময় সুযোগে জুমাতে আলোচনা করব। তাহলে মুমিনের সাক্ষী, মুমিনের মর্যাদা বেশি না কম? জবানের মর্যাদা আছে, এবং আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। হাদিস শরীফ সহিহ হাদিস, আমার রাসূল বলেন আমার উম্মত আরো একটা কারণে শ্রেষ্ঠ, সেটা হচ্ছে সুফুফানা কাসুফুল মালায়েকা। অন্য উম্মত তো বিশৃঙ্খল ছিল, আমার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ফেরেশতাদের মতো কাতারবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শৃঙ্খলা বজায় রেখে ডিসিপ্লিন মেনটেন করে, তখন ফেরেশতাদের মতো তারা নামাজে দাঁড়ায়। এই দাঁড়ানোটা হচ্ছে আমার উম্মতের অন্যতম শ্রেষ্ঠতার পরিচয়। জোরে বলি সুবহানাল্লাহ। এখন নামাজের মধ্যে কেউ সাকাই দিলা, কেউ ফাঁক করে, কেউ এরকম, কেউ এরকম, কেউ উপরে, এগুলো শ্রেষ্ঠত্বর পরিচয় না। এক নিয়মে, এক সিস্টেমে, এক রকমে ফেরেশতারা যেভাবে সেনাবাহিনীর প্রশিক্ষণ যেখানে ফেল, সেনাবাহিনীর কাছে আল্লাহ রাসূলের আল্লাহর ফেরেশতাদের কাছে, ঠিক ঈমানদারের কাছে দুনিয়াবি সকল ডিসিপ্লিন, সকল বাহিনীর ডিসিপ্লিন ফেল করবে, তারা 19-20 হবে না, এক নিয়মে এক সিস্টেমে তারা নামাজ আদায় করবে,
এক সিস্টেমে তারা রুকু করবে, এক সিস্টেমে সাজদা করবে, এক সিস্টেমে নামাজ আদায় করবে। যারা বেশিরভাগ মানুষের যেদিকে আছে ওই দিকে দলমুক্ত হয়ে যাবে, আমার রাসূল তাদেরকে শ্রেষ্ঠ হিসাবে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন হাদিসে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তো আমরা আসলে দেখি দুইজনের জায়গা একজন দখল করি, বুঝবেন তাহলে এরা শ্রেষ্ঠত্ব থেকে কি হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আসার বসা এসেছি আল্লাহ আমাদের কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।